আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? সারা বিশ্ব থেকে আমাদেরকে যারা দেখছেন, এসকেএসএফ স্মার্ট লাইব্রেরি এবং কাউন্সিলিং সেন্টারের আরেকটি যে প্রজেক্ট স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড আছে আমাদের, সেই বোর্ডের বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সামনে ইবনে শহীদ ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি আমাদের এই বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা এতক্ষণ প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করেছি, প্রশিক্ষণ করিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের সম্মানিত উক্ত মাদ্রাসার যারা দায়িত্বশীল শিক্ষক আছেন, আমরা তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করায় দিব এবং তাদের অনুভূতি আমরা নিব। জি শায়েখ, আপনি আপনার পরিচয় এবং আমাদের প্রজেক্টটা কেমন লেগেছে এবং আপনার এই মাদ্রাসা যদি এভাবে চালান এবং চলে তাহলে কিরকম হবে? জি। আমি ইবনে শহীদ ইসলামিক একাডেমির হেফজ বিভাগের টিচার। আপনার এখানে যা দেখলাম বা যা শুনলাম, আশা করছি যদি ওইভাবেই আমরা আহ, যেহেতু আমাদের মাদ্রাসায় এই বোর্ডের অন্তর্ভুক্ত করেছি, আপনার আহ, এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে সামনে কি হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন যদি সেইভাবেই হয়, আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। হ্যাঁ, সেই প্রত্যাশা নিয়ে আমরা মাদ্রাসা নিবন্ধন করেছি এখানে, এবং ভালো কিছুর আশা করছি ইনশাল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। এই মাদ্রাসায় আপনি কতদিন ধরে আছেন? এই মাদ্রাসায় 8 বছর রানি শুরুতে। জি, মাশাআল্লাহ, এই মাদ্রাসায় ৮ বছর ধরে হুজুর আছেন। এটা খুবই ভাগ্যের বিষয় যে আপনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তারেক রহমান। আমি ইবনে শহীদ ইসলামিক একাডেমি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক। তো আমরা এখানে আমি 2 মাস থেকে আছি। তো আমরা আজকে যে এখানে আসছি মাদ্রাসা স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ডের অধীনে আমাদের মাদ্রাসাকে পরিচালিত করতে চাচ্ছি। তো আমরা বাচ্চাদেরকে যেভাবে চালাবো, যেই আগে আমরা আগের প্রতিক্রিয়া চালাইতাম, তো এখানে আসে আমরা যা জানতে পারলাম, তো আমরা যদি ইনশাআল্লাহ উনার পরামর্শে আমরা আমাদের মাদ্রাসাকে চালাইতে পারি, তো আগামীতে আমরা আরো কিছু সুফল এনে দিতে পারবো। আসসালাম। আমি প্রশ্ন করব যে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে তরবিয়ত করতাম, আদব কায়দা শেখাতাম, বাচ্চাদেরকে মনোযোগী করে চেষ্টা করতাম। তো আমাদের এসকেএসএফ স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড যে সফটওয়্যার তৈরি করেছে কাউন্সিলিং প্রোগ্রাম, তো এটা যদি আপনার মাদ্রাসার বাচ্চাদেরকে প্রতিদিন একটা করে গল্প শোনান, তাহলে বাচ্চাদের মধ্যে কেমন পরিবর্তন আসবে? আশা করতেছি এটা আদব আখলাক এবং চরিত্র গঠনে খুব ভালো রেজাল্ট পাবো আমরা ইনশাল্লাহ। জি, সম্মানিত অতি বা সম্মানিত ভিউয়ার বা দেশবাসী যারা আমাদেরকে দেখছেন, আসলে আমরা খুবই সহজ একটা বিষয় যে আমাদের সন্তানদেরকে পরিবারকে গড়ে তুলতে হবে। একটা গাইড দরকার, একটা গাইডলাইন দরকার, ঠিক না? হাজার হাজার পড়াশোনা কন্টেন্ট আমার দরকার, কিন্তু এগুলো আসলে আমি কোথায় পাবো? আমরা মূলত আপনাকে এটা সব রেডি করে দিয়েছি এক হাতের মুঠে, একটি সফটওয়্যার বেস করে দিয়েছি। তো আপনি শিক্ষক অফিস রুম থেকে সেই গল্পটা, সেই নির্দেশনাটা, আপনার কারিকুলামটা এখান থেকে বের করে প্রিন্ট করে সব ক্লাসগুলো আপনার বাচ্চারা শিক্ষকরা ওটা পড়ে শোনাবেন, পড়াবেন বাচ্চাদেরকে। বা ডিজিটাল বোর্ড এই যে পিছে দেখছি, হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে এখান থেকে একটা এরকম সুন্দরভাবে আধুনিকভাবে বাচ্চাদেরকে আমরা পড়াবো। হ্যাঁ, বাচ্চাদেরকে কি শেখাবো দেখেন, এই যে কিভাবে শিখাতে পারি। এখানে আমরা বাচ্চাদেরকে বললাম, দেখো বাবু, মা, আমার সোনার ছেলেরা, এটা হলো একটা বালতি। এই বালতি দিয়ে এই ছেলেটা বাসায় পানি নিচ্ছে, কিন্তু এই লোকগুলো হাসছে কেন বলতো? ওরা বলবে, "এ কেন হাসছে?" ওই যে স্যার, হুজুর পানি পড়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে দেখে আমরা হাসছি। আসলে হাসছে হলো এই ছেলেটা কি কখনো বাসায় পানি নিতে পারবে? বলবে না, পারবে না। এখন শোনো, তোমারও কিন্তু বালতি আছে, আমারও কিন্তু বালতি আছে। আমাদের এই বালতিটা কিন্তু ফুটো। এই বালতিটা কি? ফুটো। এই বালতির ফুটোটা আমাদের বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? কারণ এই বালতি দিয়ে যদি আমরা এই যে পড়াশোনা যা করি, যা শিখি সব চলে যাবে ব্রেন দিয়া। আর তো থাকবে না কিছু। তাহলে তো আমরা পরীক্ষা পাস করতে পারবো না, বাবা-মার আদরের সন্তান হতে পারবো না, শিক্ষকের আদরের সন্তান হতে পারবো না। তো আমাদেরকে ভালো হতে হবে। এই ফুটো বালতি বন্ধ করলে যা পানি নিব তা নিয়ে যেতে পারবো। তাহলে মানুষ আর হাসাহাসি করবে না। এইভাবে তাকে বুঝাবো যে আমরা ভালো মানুষ হতে হবে। মানে যারা খারাপ মানুষ তাদের বালতি হলো কি? ফুটো। যারা খারাপ মানুষ তারা কি? তাদের বালতি ফুটো। আর যারা ভালো মানুষ তাদের বালতি কি?
ভালো। তা আমরা কি এখন কি ফুটো বালতিওয়ালা মানুষ হইতে চাই? না ভালো মানুষ হতে চাই? তো ভালো মানুষ হতে চাই। তাহলে এই বালতির ফুটো বন্ধ করতে হবে। কারণ বালতির ফুটো বন্ধ মানে কি? মিথ্যা কথা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না, বাবা-মার কথা শুনতে হবে। এই সুন্দর আত্মশুদ্ধি চরিত্র গঠন করা হলো ফুটোহীন বালতি। ঠিক আছে? সেখানে বাচ্চারা খুব খুশি হইল। হ্যাঁ? এই যে বাচ্চারা পড়ছে। হ্যাঁ? এই যে দেখো তোমরা আগামী দিনে মানুষ গড়বে, প্লেন বানাবে, তোমরা গাড়ি বানাবে। কি বানাবে? তোমরা এই দেশকে জাতিকে সংস্কার করবে। হ্যাঁ? শুধু, শুধু যে তুমি এক জায়গায় বসে থাকবে তাই নয়। তুমি পুরা সমাজকে নিয়ন্ত্রণ করবে। এইটা তোমাকে এইভাবে যোগ্য হয়ে উঠতে হবে যেন তুমি প্লেনও চালাতে পারো, মসজিদের ইমামতিও করতে পারো, খতিবগিরিও করতে পারো, তোমার বাবা-মার জানাজাও যেন তুমি পড়াইতে পারো, আবার তুমি যেন গাড়িও চালাতে পারো, গাড়ি বানাইতে পারো। ঠিক আছে? এটা তোমার শিখতে হবে। এখন দুষ্টামি করলে কি হবে? না হুজুর দুষ্টামি করলে তো হবে না। তাহলে তো আমার অনেক কাজ। হ্যাঁ, অনেক কাজ। তাহলে কি করতে হবে? তাইলে এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ঠিক আছে? এইভাবে করে গল্প আরো হাজার হাজার দেখছো? এই যে দেখো স্মার্ট মাদ্রাসা স্কুল বোর্ডে বাচ্চারা কি দুষ্টামি করতেছে কেউ এখানে? কয় না, কেউ তো দুষ্টামি করে না। দেখো একজন কোরআন পড়ছে, হেফজ বিভাগে পড়ছে। একটু পিছে যা। হ্যাঁ। দেখা যাচ্ছে কিনা? এই যে হেফজ বিভাগে একজন কোরআন পড়ছে। মনোযোগী দেখো, কোনো দুষ্টামি করছে না। এই যে একজন নুরানি বিভাগে পড়ছে, সে সুন্দর করে লেখালেখি করছে। এই যে আমার উস্তাদজি, আমরা পড়াচ্ছি কি সুন্দর করে দেখো এই যে পড়াচ্ছি। A B C D ঠিক আছে? এই দেখো আরেকজন গিয়ে যে চেয়ার ঠিক করছে, আরেকজনে করাত দিয়ে মাপছে বা করাত দিয়ে বাক্স বানাইছে। এইভাবে করে আমরা সমাজটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। আচ্ছা আমাদের ক্লাসরুমটা সাজাই তো দেখি তো। সুন্দর করে চেয়ারগুলো ঠিক করো। সুন্দর করে বইগুলো গোছাও, তোমার ব্যাগটা গুছাও। এই তোমরা তাড়াতাড়ি তোমাদের চেয়ার মানে টেবিলগুলো গুছাও। হ্যাঁ, এখন ছুটি হবে, নামাজ পড়বে। এই এখন ক্লাস শুরু হবে, সবকিছু করো। এই যে জুতাগুলো গুছিয়ে সুন্দর করে বক্সে রেখে দাও। এই যে বাসায় আব্বুর কাছে গেছে, আম্মুকে গিয়ে সালাম দিবে। এরকম সমাজকে আমরা বা রাস্তায় ময়লা পড়ে আছে বা একটা পাথর পড়ে আছে, এটা সরিয়ে দিবে। এইভাবে আমরা বাচ্চাদেরকে দেখিয়ে, দেখিয়ে সুন্দর করে চরিত্র গঠনে অবদান রাখবো ইনশাআল্লাহ। এরকম ভাবে আরো চমৎকার বিষয় হলো যে দেখবেন আমরা আমাদের তরুণ আলেমরা আলহামদুলিল্লাহ এত চমৎকার করে হ্যাঁ বাচ্চাদের গল্পের বই লিখেছে। খুবই চমৎকার এই বইয়ের আমাদের এখানে আছে। সেই বইগুলোও নিতে পারবে। আবার ইচ্ছা করলে সেই বইগুলো আমাদের এখান থেকে পড়তেও পারবে। ঠিক আছে? এই যে সুন্দর করে বাচ্চারা দেখো কত সুন্দর করে যে বাচ্চারা কত সুশৃঙ্খলভাবে কাউন্সেলিং নিচ্ছে। মহিলা মাদ্রাসা নিচ্ছে, পুরুষ মাদ্রাসা নিচ্ছে। হ্যাঁ? স্কুলের বাচ্চারা পড়ছে। এই যে কত সুন্দর করে স্কুলের বাচ্চারা দেখো কত মনোযোগ দিয়ে পড়ছে। মুমিনদের জানাজায় ফেরেশতা আসে। বাচ্চাদেরকে বলেছি পড়াশোনা সব করে আনতে হবে। শর্ত একটা। শর্ত একটা, পড়াশোনা করে আনতে হবে। আমি গল্প বলব প্রতিদিন, তোমরা কি করে আনবা? বাস পড়াশোনা করে নেবে। সব পড়াশোনা করে আসছে যে ভারতে এলেন বাতাসে ভেসে। এভাবে গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা চরিত্র গঠনে অবদান রাখবো। হ্যাঁ, এরকম যে তরুণ আলেমদের এই যেরকম শীট আমরা লিখে দিয়েছি। এই শীটগুলো আপনি প্রিন্ট করে নিলে বাচ্চাদেরকে ২ দিনে, ৩ দিনে, ১ সপ্তাহ সিলেবাসে পড়াবেন। কি? নৈতিক সামাজিক মূল্যবোধ সম্পর্কে কোরআন এবং হাদিসের বাণী। আল্লাহ কোরআন কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হ্যাঁ, এইভাবে করে আমরা এই শীট তৈরি করে দিয়েছি। সব সফটওয়্যারের মধ্যে আছে। আপনি এগুলো সব প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে? তারপরে যে দেখেন, হ্যাঁ, সুন্দর করে এই যে কি আছে? অনুগত হই সাহাবীদের মতো। হ্যাঁ, অনুগত হতে হবে। বাবা-মার কথা মানতে হবে। না মানলে হবে না। তারপরে যে লজ্জাশীল হই, তারপর হলো ক্ষমাশীল হই। এরকম শত, শত পেজ গল্প এই সফটওয়্যারের মধ্যে আছে। হ্যাঁ? আপনার এই সফটওয়্যার থেকে এই বইগুলো পড়তে পারবেন। সরেয়া, সরেয়া, আলিফ, বাস, তা, সা, জিম। এই যে জিনের গল্প আছে একটা। আপনি কি মানুষ নাকি জিন? জিনের গল্প শুনবে কে? ও হুজুর আমরা শুনবো ভূতের গল্প। হ্যাঁ, জিনের গল্প শোনায় দিবেন। ঠিক আছে? এভাবে করে পড়াশোনা করবে, লিখবে, দেখবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের মধ্যে কি হবে? পরিবর্তন আসবে। আমরা তো চাই আমাদের সন্তানরা গড়ে উঠুক। সে স্কুলের হোক, মাদ্রাসার হোক, কওমি হোক, আলিয়া হোক, যে কোনো কিন্ডারগার্টেন হোক। আমরা বাংলাদেশের ১০০% শিক্ষার্থীর জন্য সারা বিশ্বের উদ্দেশ্যে আমরা এই সফটওয়্যার এই প্রোগ্রাম তৈরি করেছি। আলহামদুলিল্লাহ আপনারা এই প্রোগ্রামটির সাথে যুক্ত হলে আপনি আপনার মাদ্রাসাকে খুব অল্প সময়ে আপনার স্কুলকে আপনি গড়ে তুলতে পারবেন। নিঃসন্দেহে ইনশাআল্লাহ। এর জন্য যে অনেক ধরনের ভয় মানে চিন্তা করতে হবে অথবা এটা হবে কি হবে না এরকম আসলে কোনো কিছু নাই। আমরা একদম সহজ বিষয় আপনার মাদ্রাসা স্কুল যেই বোর্ডে যে আন্ডারে যেই বই পড়ান সবকিছু ঠিক আছে। কোনো কিছু আমরা পরিবর্তন করি না। আমরা শুধু আমাদের কাউন্সেলিং প্রোগ্রাম এবং স্মার্টনেস যে প্রোগ্রামটা আছে এইটার একটা মানে একটা সিস্টেম করে দিয়েছি যে আপনারা আপনার বাচ্চাদের উদ্বুদ্ধ করে যে পড়াটা আপনি ১ বছরে বা ২০০টা ক্লাসে আপনি শেষ করতেন সেটা আপনি ১৮০টা ক্লাসে
বা মানে 4 মানে অল্প সময়ের মধ্যে আপনি বেশি পড়াবেন। এই প্রক্রিয়াটা নিয়ে আমরা মূলত কাজ করি। যারা বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আপনাদেরকে সহায়তা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের স্টুডিও এসেছেন, এসকেএসিবি স্টুডিওতে। আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জি, আরো সবার উদ্দেশ্যে একটু সালাম দিয়ে দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। তো